এই তুই রাগ করছিস? তুই রাগ করছিস কেন বাবা? বাবা ও বাবা, আচ্ছা কথা বলবো না তো। এই হচ্ছে ভিউ, রাস্তায় যাওয়ার আগের ভিউ। এটা ইকো পালসে গেলে কি ভিউ পাবো জানি না এখনো, যতটা পারছি ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি। তো 4টে অ্যাকোমোডেশনের মধ্যে একটা অ্যাকোমোডেশন হচ্ছে এই টেন্ট, যেটা দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। অ্যাডভেঞ্চার টেন্ট আর এই যে ট্রি হাউসগুলো দেখা যাচ্ছে, এটাই মিঠুনরা ছিল। ভেরি গুড, মাই গড, সাবাস। তো বারবার বলেছি যদি পায়ে জোর না থাকে এখানে আসবে না, আর যাদের পায়ে জোর আছে, যারা প্রকৃতি ভালোবাসো, তারা ডেফিনেটলি আসবে। Hey, hello, this is Manisha and welcome back to my YouTube channel. আর অনেক দিন পর আবার ভিডিও আসবে। অনেক দিন অ্যাকচুয়ালি বেড়াতেও বেরোইনি আর কি। তো যাই হোক, বেরিয়ে এসেছি ছোট্ট স্মল ট্রিপে, একদিনের ট্রিপ। তো এসছি কার্শিয়াংয়ে, যাবো ইকো পালসে, গিয়ে ছবিটা তোমাদের দেখাবো। তো ভিউ হচ্ছে এইরকম, বারবার বলছি যে ভিউ কিন্তু খুব সুন্দর। আর মেন রোডে গাড়ি নামিয়ে দিয়েছে এবং এই পুরো রাস্তাটা অলরেডি আমরা 5 মিনিট হেঁটে ফেলেছি। তো এই পুরো রাস্তাটা কিন্তু আমাদের হেঁটে কভার করতে হবে। এক্সাইটেড লাগছে এই কারণে, কারণ অনেক দিন পর আমরা পাহাড়ে এসেছি। আর বলতে পারছি না কেমন লাগছে। আর ওয়েদার নিয়ে যদি বলি, ওয়েদার কিন্তু বন্ধুরা ভীষণ ভালো, ভীষণ সুন্দর আজকে। মানে ফিল করো, হাওয়াটা দিচ্ছে, মাই গড। এই হচ্ছে সামনের ভিউ, যেটা বলছি রাস্তার। আর রাস্তা পুরো পাকা করে দিয়েছে। মিঠুন অলরেডি বারবার বলছে যে পুরো বোল্ডার ছিল রাস্তাটায়। আর সবার সাথে, আমাদের গ্রুপের সাথে পরিচয় করাবো ওখানে পৌঁছে। এখানে আর কিছু পরিচয় করাবো না, কারণ এখানে কনসাসলি 2টো পাবলিক এসছে আমাদের সাথে, যারা ফার্স্ট টাইম এসছে। তো ওদের কনসাসলি নামার জন্য বলছি বারবার আমরা। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো খাড়াই, সবচেয়ে বড় কথা খাড়াই। একটু সাবধানে নামতে হবে, হাঁটুতে প্রেশার দিয়ে। চলো। তো বেশ খানিকটা হাঁটার পর এরকম 2টো রাস্তা, ডুয়াল রাস্তা গেছে, এদিকে একটা আর এদিকে একটা বোল্ডারের রাস্তা। তো লোকজনও পাচ্ছিলাম না জিজ্ঞেস করার, তো এই জিজ্ঞেস করলাম। আচ্ছা, তো তুতুন সামনে রয়েছে যাতে ভিউটা আমি বোঝাতে পারি। এইবার বোল্ডারের পেয়েছি, এই হচ্ছে বোল্ডারের রাস্তা। এটা শর্টকাট। ওরা আমাকে একজনকে জিজ্ঞেস করলাম, তো ওরা বললো যে ওইদিকে যাওয়া যায়, তো এটা দিয়ে শর্টকাটে যাওয়া যাবে। হ্যাঁ, রাস্তাটা দেখো বস, আমি এই জন্য ভিডিওটা করছি। এই রাস্তায় ভিডিও করা কি অবস্থা দেখো। সেই সান্দাকফুর কথা মনে পড়ছে তুতুন, শ্রীখোলায় যাওয়ার সময় লাস্ট ট্রেকটা, লাস্ট ডে। ভাই রে ভাই, পায়ে জোর না থাকলে কিন্তু এসো না। ফার্স্টেই আমি সাবধানতা দিচ্ছি, যদি পায়ে জোর থাকে তবেই এসো। হচ্ছে রাস্তা, পড়লে কি হবে? আমি গুডনেস, ভেরি গুড, মাই গড, সাবাস। তো আমি ভিউটা দেখানোর চেষ্টা করছি। ভাবছিলাম এখানে ভিডিও করব না, কিন্তু যদি না ভিডিও করি এই ভিডিওটার জাস্টিস করা হবে না। খুব সুন্দর। বাই বাই।
তো ভ্যালিটা চিন্তা করো, অসাধারণ। এটাকে জাস্ট একটা ভ্যালি লাগছে, মানে এটা অ্যাকচুয়ালি ওদের একখানা চা বাগান, বাট গোটাটাই মনে হচ্ছে যেন একটা ভ্যালিতে চলে এসেছি। চলো, তো আমরা যেটা করেছি, এই রাস্তাটা ছিল, আমরা শর্টকাট মারার জন্য এই পুরো ভ্যালিটাকে, ভ্যালির ওপর দিয়ে ভিডিওতেও দেখালাম, ভ্যালির ওপর দিয়ে এসছি। আর প্রায় 30 মিনিট আমার মনে হলো হাঁটা, তার থেকে হয়তো বেশিও লাগতে পারে যারা ফার্স্ট টাইম আসবে। আর এই হচ্ছে ইকোপালসের বোর্ড। যদি কেউ বাইক নিয়ে পুরোটা আসতে পারে তাহলে এখানে রাখতে হবে, এর থেকে নিচে মনে হয় না রাখা যাবে। তো ভুটিয়া বস্তি এই হচ্ছে, আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। জায়গাটা বোধহয় ইকোপালস কার্শিয়াং ভুটিয়া বস্তি, কন্ট্যাক্ট নম্বরে রয়েছে, রাইট। তো এই হচ্ছে পুরো খোলা, মানে ভিউ এখনো পর্যন্ত আমি যে ভিউটা পেয়েছি, বারবার বলছি, খুব সুন্দর ভিউ এখনো পর্যন্ত। গিয়ে পৌঁছলে বুঝতে পারবো। এবার এখান থেকে নামতে হবে, এখান থেকে একটু দেখি জায়গাতে। এখানে রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে ইকোপালস। এবার এখানেও এই অবস্থা, পাথুরের রাস্তা, মানে আর কোনো অপশন নেই, এর মধ্যে থেকে নামতে হবে। মানে ফুললি অ্যাডভেঞ্চার যারা করতে চাইবে, এবার প্রকৃতিপ্রেমী তো বটেই। তো যেটা বলছিলাম যে এখানে রয়েছে, এবার এখান থেকে আমাদের পুরো নামতে হবে নিচে। আর যেটা বললাম যে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো, আর মিঠুন যেটা বললো যে প্রকৃতিপ্রেমী হতে হবে, এই দুটোর যদি মেলবন্ধন থাকে তাহলে এসো। যদি পায়ে সমস্যা থাকে কদাচিৎ এসো না, আমি রেকমেন্ড করবো না, বলবো এসো না, একদমই এসো না। আমাকে গালাগাল করবে, ভিডিও দেখে সকলকে গালাগাল করবে, এসো না। বাট যারা ইয়াং পিপল রয়েছে, যারা মনে করছো যে হ্যাঁ অ্যাডভেঞ্চার ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো, এনজয় করতে পারবে, তারা ডেফিনেটলি এইটুকু পর্যন্ত আমি রেকমেন্ড করবো যে এসো। এরপর ভেতরে গিয়ে ক্যাম্পটা দেখি কি অবস্থা। চলো। দেখো এতটা আসার পরে এখানে আবার একখানা সুন্দর সাঁকো মতো বানিয়েছে বাঁশ দিয়ে। এই পায়েল, বাঁশ গাছ, বাঁশের সাঁকো, ইয়েস। এই হচ্ছে, নিচে নামবো না উপরে যাবো? উপরে। তো এই হচ্ছে আমাদের দুটো ঘর দেওয়া হয়েছে, একটা হচ্ছে এই সামনে যেটা দেখা যাচ্ছে, ওটা ছেলেরা থাকবে, আর আমি আর পায়েল এটাতে ডিসাইড করেছি থাকবো। আগে উঠে একটু দেখাই, পরে পায়েল যখন উঠবে ওই ভিডিওটাও করবো। আগে আমি নিজে ভিডিওটার জন্য একটু উঠে তোমাদের দেখাই। মাই গুডনেস, ওকে, পায়রার ঘর মনে হচ্ছে, মানে পাখিদের। ও মাই গড, বোঝা যাচ্ছে হাইট কতখানি শর্ট। ওকে, তো খুব সিম্পল। এই হচ্ছে ঘর, এই হচ্ছে ওর আর আমার রুম। আর পায়েল যদি ওঠে উপরে, পায়েল এই হচ্ছে ও উঠছে, আমি স্টেপিং বোঝানোর জন্য দেখাচ্ছি যে পায়েল উঠছে, স্টেপিং গুলো কতটা মাথা নিচু করে ঢুকবি। তো একদম সিম্পল, শুধু শোয়ার মতো। আর পুরো টাইমটা আমরা বাইরেই থাকবো, ঘর থেকে ভিউ কিছু নেওয়ার নেই আমাদের, রাইট? তো ওই এত ছবি তুলছি, এটা ভাতের উপরে দিতে হয়, ভাতের উপরে পেপার দিয়ে ওই আস্তে নাও, সব শেষ করে দিল। লাঞ্চ টাইম মিঠুন সবাইকে অল্প অল্প করে দিয়ে দাও, নাহলে পাবে না কেউ। সবাইকে মোটামুটি 4-5টা করে দিয়ে দাও। আর লাঞ্চ টাইম আমাদের ডিম রয়েছে, সাথে রয়েছে বাঁধাকপি, ডাল, আর পেঁয়াজ, লঙ্কা, তার সাথে লেবু। তো খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের। আর এখন টাইম হচ্ছে 1:45 বাজে, বাড়িতে খেতে খেতে 3:30 বাজে। তো এখানে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তো খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন আমরা বেরোচ্ছি বেলতার বলে একটি জায়গা। এখান থেকে প্রায় বললো ঘন্টাখানেকের রাস্তা, আমি জানি না কি হবে। নাচছিস কেন? অতি সাবধানে সন্তর্পণে নামছে সকলে। কি ভালো ভাষা দিলাম।
रे भाई साहब কি করছিস তোরা? চলে ছবি তুলবো। এখনো রোদ রয়েছে বল? হ্যাঁ আছে বলেই ভালো লাগছে। এখনো রোদটা রয়েছে বলে, অবশ্য বেশি বাজেও না, বাজে হচ্ছে 1:45। পুরো উন্মুক্ত ভ্যালি, খুব সুন্দর লাগছে ভ্যালিটা। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, এখানে একখানা চেরি ব্লসমের গাছ রয়েছে ঠিক আমার পিছনে, এই গাছটা। আমি এটা ওদের ওয়েবসাইটের পেজেও দেখেছিলাম এবং খুব সুন্দর ফুল ফুটেছিল। নভেম্বর মাসে হয়তো হয়, এখনো 2-1টা ফুটে রয়েছে, কিন্তু খুব সতেজ একটা গাছ। মানে যখন সিজন তখন কতখানি ফুল ফুটে। তো ওখান থেকে বেরিয়েছিলাম মোটামুটি 2:10, এখন বাজে 2:10, মানে 20 মিনিট ধরে হাঁটছি। আর সেই যেরকম ভাবে এসেছিলাম ঠিক সেই রকম ভাবেই আর কি নামছি ওর জল দেখতে। কি নদী আছে জানি না, কিন্তু পায়ের হাঁটুতে যা ভাই প্রেসার পড়ছে, সত্যি বলতে কি বিভৎস প্রেসার পড়ছে। তো প্রায় আধা ঘন্টার উপর হেঁটেছি, 35 মিনিটের মতো হাঁটলাম। হাঁটার পরে এইরকম একটা জঙ্গলে আসছি, ঢুকছি আমরা, এবং সাইলেন্টলি দেখো একটা জলের আওয়াজ হচ্ছে। সেই উপর থেকে আমরা নেমে আসছি। তো বহু প্রতীক্ষার পর ওই দূরে নিচে দেখা যাচ্ছে ওই রিভারটা, বেলতা নদী বোধহয়, আমি জানি না ঠিক বলছি নাকি। নিচটা দেখা যাচ্ছে, অলমোস্ট চলে এসেছি। আর সত্যি সত্যি প্রায় ঘন্টাখানেক প্রায়। বাট এই জায়গাটা এসে, এর আগে আমি যতগুলো ভিজিট করেছি জায়গা, এই জায়গাটায় একটা জিনিস আমার অন্যরকম লাগছে, যে ভ্যালিগুলো। এর আগে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ প্রচুর পেয়েছি, কিন্তু এরকম উন্মুক্ত ভ্যালি তো এটা ফার্স্ট টাইম আমি এই রকম ভ্যালি দেখছি। আর এত সুন্দর লাগছে, পুরো সবুজ ভ্যালি তো। আর যেখানে এখনো চা গাছগুলো রয়েছে সেগুলো আরো সবুজ লাগছে। আর দেখছো দূরে পুরো চা গাছগুলো রয়েছে ওগুলো, আর যেখানে চা গাছগুলো কেটে নেওয়া হয়েছে একটু ন্যাড়া ন্যাড়া লাগছে, বাকি সবুজই লাগছে। পুরোটা আসার পরে নদী তো দেখেছি নিচে, তোমাদেরও দেখাবো। আর এখানে একটা সুন্দর ব্রিজ দেখতে পেয়েছি, মনে হলো বহু পুরনো ব্রিজ হবে এটা। এই দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, মিষ্টি একটা ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ, মিষ্টি একটা ব্রিজ। তো এই হচ্ছে বেলতা নদী। এই হচ্ছে নদী, বারবার যেটাকে বলছি আমরা। এখন আমাদের ক্যাম্প ফায়ার হবে এবং জায়গাটা यहाँ पे हम लोगों का 5 ट्री हाउस है। अच्छा। और 4 केबिन्स और टेंट है 3। अच्छा, और उसका तो चार्जेस भी अलग ही होगा। उसका और मैं डिस्क्रिप्शन में इनका नंबर दे दूंगी, सॉरी अभी बांग्लाয় বলি, डिस्क्रिप्शन